রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মালদার ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পার্ক, নেতাজি কলোনি সহ বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে জলাশয় ভরাট। মালদা শহরে অবস্থিত বিশালাকার চাত্রা বিল, সেই বিলে মাছ ধরে রুটিরুজি চলে হাজার হাজার স্থানীয় মৎস্যজীবীদের। কিন্তু পৌরসভা এলাকায় ভোর রাত্রি থেকে সকাল পর্যন্ত সেই বিল ভরাটের কারণে বিশাল সমস্যার মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। অন্যদিকে জলাশয় ভরাটের কারণে নিকাশি নালা বন্ধ হওয়ায় বৃষ্টির জলে প্রায় 6 থেকে 7 মাস জলবন্দী হয়ে থাকায় চরম অস্বস্তিতে পড়েছিল ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, কৃষ্ণ পার্ক, নেতাজি কলোনি, বড়সাঁকো, গাদ্রাইল সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। অবৈধভাবে ভরাটের কারণে কিছু কিছু এলাকায় এখনও আটকে রয়েছে দুর্গন্ধ পচা জল। মাসখানেক আগে অবৈধ বিল ভরাট এবং দীর্ঘদিন ধরে এলাকার রাস্তায় ও ঘরবাড়িতে জল আটকে থাকার প্রতিবাদে মালঞ্চপল্লী জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানোর হস্তক্ষেপে সেদিন পথ অবরোধ উঠেছিল। সেদিনও বিক্ষোভকারীদের দাবি ছিল কোনো মতেই যাতে জলাশয় ভরাট না হয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আবারও নতুন করে শুরু হয়েছে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাশয় ভরাট। এলাকাবাসীর অভিযোগ, ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর মদতেই চলছে এই জলাশয় ভরাট। পৌরসভাকে বারবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। তাই জলাশয় ভরাটের প্রতিবাদে আগামী দিনে আবারও বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারে এলাকাবাসী, এমনটাই সূত্রের খবর। বিল ভরাটের বিষয়ে ট্রাক্টর চালক শেখকে ধরা হলে তিনি জলাশয় ভরাটের কথা ক্যামেরার সামনে স্বীকার করে। মাটি কোথায় পড়ছে? বিল ভরাট হচ্ছে? কে পড়ছে? কে ফেলাচ্ছে? কে? ওখানে জায়গা রাখার? হ্যাঁ, বিল ভরাট হচ্ছে? হ্যাঁ, ওখানে মাটি ফেলছে? কোথা থেকে আসছো? মাটি কোথা থেকে আসছো? কত নম্বর ওয়ার্ড এটা? আমি বলতে পারবো কত নম্বর ওয়ার্ড। কত নম্বর ওয়ার্ড? আমি বলতে পারবো কত নম্বর। 3 নম্বর ওয়ার্ডে? 3 নম্বরে কেন আমি জানি না। ঠিক আছে, তোমার নাম কি? নাম পাতান। হ্যাঁ, পাতান। পাতান কি? পাতান শেখ। ড্রাইভার। এই ঘটনার বিষয়ে মহকুমা শাসককে ধরলে তিনি বলেন, অবৈধভাবে জলাশয় ভরাটের ঘটনার অভিযোগ পেয়েছি, প্রশাসনিকভাবে এর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যে কোনো মুহূর্তে তাদের অ্যারেস্ট করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা ওখানে দেখো যে কোনো দিন আমরা খবর পেয়েছি, কালকে একটা খবর পেয়েছি, তো আমরা যে কোনো দিন যাবো। ওটা সারপ্রাইজ একটা আমাদের জয়েন্ট রেড হবে। ভূমি দপ্তর থাকবে, পুলিশ থাকবে, আমাদের ম্যাজিস্ট্রেটরাও থাকবে, কিন্তু এটা বলে কয়ে আমরা যাব না। এটা গেল একটা। আর জল যে জমে আছে, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যাতে ওই তোমার বাইপাসের পাশ দিয়ে একটা নালা করে জলটা মহানন্দায় ফেলা যায়, সেই প্ল্যানিংও চলছে। তো যারা মাটি ভরাট করছে তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে যেটা করবেন দায়িত্ব নিয়ে করবেন, কারণ একবার যদি আমরা কোনো রেড বা কিছুতে কোনো সিজার পাই তাহলে কিন্তু সেটা আর ছাড়া পাবে। এটাই বক্তব্য আছে। ঠিক আছে স্যার। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা প্রাক্তন পৌরপ্রধান নরেন্দ্রনাথ তিওয়ারি মহাশয় জানান, জলাশয় ভরাট করলে নিকাশি নালা বন্ধ হয়ে শহরে জল আটকে এলাকার মানুষের সমস্যায় পড়বে। এটা গুরুতর অন্যায়। শহরে এই ধরনের ঘটনা মানে পৌর প্রশাসক ও এলাকার প্রতিনিধির দায় বর্তায়। বিষয়টি দলের কর্তৃপক্ষকে জানানো হবে। দেখুন, ভরাট নিশ্চয়ই ভালো না। ভরাট হলে জলের সমস্যা হবে, দিনের সমস্যা হলো। ভরাটটা কেউ চায় না, আইন বিরোধী কাজও আছে, কিন্তু সেখানে পৌরসভা এবং যারা কোঅর্ডিনেটর আছেন তাদের দায়িত্ব বর্তায়, তারা দেখবেন। কিন্তু এটা নিশ্চয়ই চেয়ারম্যান এবং যিনি প্রশাসক আছেন দেখবেন, আমরাও জানাবো। আমরাও খোঁজ নিচ্ছি কোঅর্ডিনেটরের কাছ থেকে যে ধরনের অভিযোগ আসছে, আমরা নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখি।